তথ্য মেলা 4টি স্টলে আওয়ামী দোসরদের কিছু প্রচার প্রচারণা, লিফলেট, বই এবং বিভিন্ন জিনিসপত্র পাওয়া গিয়েছে। তো এইটার বিরুদ্ধে কথা বলতে এসেই আমি আসলে মানববন্ধন ডেকে ফেলি। তো এইটা নিয়ে প্রাথমিক অবস্থায় আমি যখন আমার সংগঠনের নেতাকর্মীর সাথে, জেলা বা মহানগরের সাথে কথা বলেছি, তারা প্রাথমিক অবস্থায় বলেছে ঠিক আছে, আমরা এই বিষয়টা দেখছি, কিন্তু পরবর্তীতে আমাকে কিছু জানায় নেই। তারপরে আবার আমি রাতের বেলা তাদের কাছে তলব করার পরে তারা বলতেছে যে এইটা তো আমরা সলভ করে ফেলেছি। কি সলভ করলেন? যে ওই যে 4টা প্রতিষ্ঠানের যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে আমরা অপসারণ করছি। 4টা মানে অফিস থেকে যারা দোষ করেছে এটা বড় বিষয় না। বিষয় হচ্ছে এটার আয়োজনে ছিল হলো জেলা প্রশাসন। ভুলটা আলটিমেটলি জেলা প্রশাসনের নিতে হবে। আর একটা বিষয় আপনারা বললেন যে আমাদের উচ্চ নেতাকর্মীরা আজকে এখানে নাই কেন? কারণ দেখেন, আমি একটু আগে আরেকটা কথা বলেছি যে ধরেন আপনি একটা চাক থেকে মধু খাচ্ছেন, এখন হুট করে যদি ওই চাকটাকে আমি কেটে ফেলি, তাহলে আপনিও তো খুব স্বাভাবিকভাবে আমাকে বাধা দেবেন যে আমি তো ওখান থেকে মধু খাই। এটা ডাইরেক্ট বলবেন না, আপনি ইনডিরেক্টলি বলবেন যে না, ওই চাকটা কাটা যাবে না, ওই চাকটা আমার জায়গায় বা আমার আমার তত্ত্বাবধানে আছে, সমস্যা নেই, ওটা আপনার কোনো ক্ষতি করবে না। এইরকম কিছু বুঝ দিয়ে আমার নেতাকর্মীরা আমাকে আজকে দমানোর চেষ্টা করেছিল। কিন্তু আমার কথা হচ্ছে, আমি সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে, সর্বদাই জনগণের হকের, মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করি। আমি গত 12 বছর ধরে ভলান্টিয়ারিজমের সাথে জড়িত এবং রাজনৈতিক সম্পৃক্ততা খুব মানে রিসেন্টলি হয়েছে আমার, কিন্তু তারপরেও যে রাজনীতি বুঝি না এমন না, আমি ইতিপূর্বেও রাজনীতি করেছি। তাহলে আমি টাকার বিনিময়ে কিনা এটা স্পষ্ট বলতে পারছি না, তবে হ্যাঁ, তাদের মধ্যে যে একটা লিয়াজু আছে সেটা আমি না, আপনারাও এতক্ষণে খুব স্পষ্ট বুঝতে পেরেছেন। আর একটা প্রশ্ন করা হয়েছিল যে কোনো কিছু হইলেই আগে সেন্ট্রাল থেকে রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক একটা কর্মসূচি দেওয়া হতো। কালকে এত বড় একটা ন্যাশনাল ইস্যু হওয়ার পরেও কেন দেওয়া হলো না? ওই তো স্বজনপ্রীতি, আপনারা যার কাছ থেকে সুবিধা ভোগ করছেন তার বিরুদ্ধে তো অবশ্যই কখনো যাবেন না। আর এটা আওয়ামী লীগ আমলেও চলতো, এটা বর্তমান পরিস্থিতিতেও চলতেছে। তো আপনারা জনগণ, আপনারা যাদেরকে তুলেছেন, ক্ষমতায় বসিয়েছেন, আপনারাই চাইলে আবার নামাইতে পারবেন। হয়তোবা তারা ভুলে গেছে, যে মনে করতেছে যে অনেক বড় কিছু হয়ে গেছে তারা, কিন্তু অথচ তারা এটুকু মাথায় রাখতেছে না যে তারা একাই আন্দোলনটা করে নাই। তারা আসলে মানে কথা বললে অনেক কথাই হয়ে যায়, যে আমাদের নেতাকর্মীরা আসলে আন্দোলনের সময় কই ছিল আপনারা খুব ভালোভাবেই জানেন, দেখতে পেরেছেন। এটার প্রতি কোনো ভুরুক্ষেপ নাই, খুব স্বাভাবিক থাকবে না। কারণ স্থানীয় যে যাদের দায়িত্ব, যে নেতাকর্মীদের যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে, তাদেরই যদি এখানে কোনো প্রকার ভুরুক্ষেপ না থাকে, তারাই যদি অবগত না করে ওনাদেরকে, তাহলে ওনাদের কীভাবে যাচে পড়ে আসে এই বিষয়টা দেখার? আপনারা কালকে পুরো বাংলাদেশ ওয়াইড নিউজটা ছড়াইছেন, এটাতে কী হয়েছে? এটাতে আলটিমেটলি ওই ঘটনাটার জন্য আমাদের রংপুরের মান সম্মান গেছে। অথচ ওরা একবারও চিন্তা করতেছে না যে এই সম্মানটার জন্যেই রংপুর পুরো বাংলাদেশে মাথা তুলে, রংপুরের মানুষ তথা রংপুর মাথা তুলে ঘুরে বেড়াইতে পারছে। নিজের সম্মান তারা নিজে হারাচ্ছে, নিজের মানুষের কাছে হারাচ্ছে। তো এইটা আসলে বেশি দিন থাকবে না হয়তোবা। তারা হয়তোবা ভুল তাদের বুঝতেছে না, বা তাদের কোথায় ল্যাকিংস আছে সেটাও তারা এখন বুঝতেছে না, তবে হয়তোবা খুব শীঘ্রই বুঝতে পারবে আশা করি। আর তাদের বিপদ হোক আমিও চাই না, কিন্তু তাদের যে গ্যাপগুলো আছে, যে ভুল ত্রুটিগুলো আছে, খুব শীঘ্রই সেগুলো তারা সারিয়ে উঠতে পারুক, সেটা আমারও কাম্য। এবং আপনারাও সহায়তা করবেন এবং এই আশয়গুলো জনমানুষের সামনে অবশ্যই তুলে ধরবেন আপনারা। এবং আমাদের আজকে 3টি দাবি আছে। প্রথম হচ্ছে, প্রধান দাবি জেলা প্রশাসককে অপসারণ করা। দ্বিতীয়, সংশ্লিষ্ট সকল আমলাদেরকে অপসারণ করা গতকালকের ঘটনায়। এবং তৃতীয়, তথ্য মেলা নামে যে মেলাটা চলতেছে এটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া, সম্পূর্ণরূপে। কারণ যেই মেলা থেকে আওয়ামী দোসরদের একটা তথ্য বেরোইছে, সেই মেলায় যে আওয়ামী দোসরদের আরও 50-100 জন নাই, বা তারা তলে তলে কাজ করছেন না, বা
আপনি জেলা প্রশাসক নিজেই যে ওনার দোষর নন তারও কোনো গ্যারান্টি নাই।